বহুত বড় অফিসার, হেড বস, অফিসের সবচেয়ে বড় বস, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, সবকিছু। ঢাকার রং তামাশার ভিতরে পইরা কলিজা শক্ত হয়ে গেছে। মার কথা ভুলে গেল, বাবার কথা ভুলে গেল। যেই মা তাকে নিয়ে স্বপ্ন দেখতো, যেই বাবা রিক্সা বেবে তার লেখাপড়া করাইলো, ঈদের রাতে ও মাকে দেখতে বাড়িতে আসে না। বছরে একবার হলেও তো সন্তান বাড়িতে আসে, তাও আসে না। দুঃখিনী মা রাস্তার পানে তাই চায় চায় শুধু সন্তানের অপেক্ষা করে। চোখের পানি ফেলে মা কাঁদে আর কই, বাজার কেমনে তুই মাকে ভুলে গেলি, কেমনে তুই মারে ভুলে গেলি রে বাবা। এই কইয়া চোখের পানি জড়ায় জড়া কান্দে। একদিন স্বামীর আদর কইরা বলতেছে, স্বামী কই একটু যাও না, মানুষের মুখ থেকে শুধু শুনেছি আমার সন্তান এখন মস্ত বড় অফিসার, নিজের বাড়ি, নিজের গাড়ি। আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি। সন্তান মা বলতে পারে, কিন্তু মা সন্তান বলতে পারে না। ওগো স্বামী একটু যাও, একটু নিজে যায় তুমি চেহারাটা দেখে আসো। কারণ মা সর্বদা সন্তানের চেহারার দিকে তাকায়। সবাই যদিও হাতের দিকে তাকায়, মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকায়। যাও না গো স্বামী, একটু চেহারাটা দেখে আসো। স্বামীর পাঠায় দিছে, এবার আসতেছে সন্তানের খুঁজে। বাবা গেটের পাশে দারোয়ান তার আটকায় দিল। দারোয়ানে কই, চাচা এখানে দাঁড়ান, আমার বস, হেড বস পারমিশন নিয়ে দেখা করতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আগে আমি স্যারকে যা জিজ্ঞেস করি। দৌড়ায় গেল স্যারের কাছে। দারোয়ান চেনে নাই মুরব্বী মানুষকে। দারোয়ান যা বলতেছে, স্যার একজন গরিব মানুষ, অসহায় মানুষ, গ্রাম থেকে মনে হয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়, পারমিশন দিব কিনা? ছেলে কয়, একটু রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন করে চিনে ফেলেছে গেটের পাশে দাঁড়ানো মানুষটা তার রিকশাওয়ালা বাবা। কিন্তু ছেলের দিল নরম হলো না, কারণ গুনাহ করে করে যেই মানুষটার দিল শক্ত হয়ে যায়, তার দিল সহজে নরম হয় না। গুনার পথ আসর দিলকে শক্ত বানায় দেয়, চোখ দিয়ে পানি আসে না। তখনই ছেলে বলতেছে দারোয়ানকে, নে 500 টাকা নিয়ে যা, এ বলবি আমি খুব বিজি, আমার সাথে দেখা করার টাইম নাই। যে বলবি অন্যদিন আসলে পরে আমি তার আরো বেশি করে বাড়ায় দেব। দারোয়ান 500 টাকা নিয়ে চলে আসলো। দারোয়ান তো জানে না এই মুরব্বী মানুষটার পরিচয় কি। দারোয়ান আইসা বলতেছে, চাচা স্যার খুব বিজি মানুষ, এখন স্যারের সঙ্গে দেখা করা সম্ভব না। স্যারে আপনারে 500 টাকা দিয়েছেন, আর বলছেন অন্য কোনো দিন আসলে আপনারে আরো বাড়ায় দিবে। এই কথা বলতেই বাবা বলতেছে, বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, সওয়াল করতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। দারোয়ান কয়, চাচা কোন কি? তাহলে আপনি আমার বসের বাবা? আমি তোমার বসের বাবা। মনে হয় আমার সন্তান আমার পরিচয় জানে না, একটু দেখো। আমি তার বাবা এসেছি শুধু এক নজর দেখবো, কোনো ভিক্ষা নেওয়ার জন্য না, সাহায্য নেওয়ার জন্য না। দারোয়ান আল্লাহ কয়ে চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ানে কই, চাচা লাভ নাই, লাভ নাই, স্যারের কাছে আপনার পরিচয় দিয়েও কোনো লাভ নাই। স্যার আপনাকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে, সিসি ক্যামেরায় দেখছে, স্যারে আপনারে চিনছে, এরপর 500 টাকা দিয়ে দিছে। ওগো চাচা, সন্তান আর আপনার নাই,
কষ্ট নিয়েন না, আমি একদম দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 5,000 টাকা দিয়ে শহরে থাকি, 15,000 টাকা বাপ মার জন্য পাঠায় দেই, আর আমার 2.5 লক্ষ টাকা বেতন পায়। আপনি বাবারে 500 টাকা দিয়ে বিদায় করতে চায়? চাচা গো, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই। এই কথা বলতেই বাবা মাথায় হাত দিয়ে জমিনে বসে পড়লো, ডাক দিয়া কয়, আসমানের মালিক, ও মালিক, আমি বদুয়া দিই না, কারণ উলামায়ে কেরামের জবানে শুনেছি বাপ মা যদি বদুয়া দেয়, এই বদুয়া সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক, আমার কোনো সন্তান নাই, একমাত্র আমার ছেলে সন্তান। আল্লাহ, তোমার কাছে দোয়া কইরা গেলাম, আমার সন্তান রে তুমি সঠিক বুঝ দান কইরো, হেদায়েত দান কইরো। প্রশংসা করব কার? একটু জোরে বলেন কার? আর একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम हक़ खुदा दा, आती नहीं कुछ काम हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं हा। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। এইদিকে মা অপেক্ষা, স্বামীকে দেখা মাত্রই দৌড়ে যায় ধরলো, স্বামী গো একটু কও না চেহারাটা কেমন কেমন। কিন্তু স্বামী কি কইরা তার স্ত্রীরে বুঝতে, চোখ দিয়া পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। বারবার যখন বিবি তারে জিজ্ঞেস করতেছে, বলো না একটু চেহারাটা কেমন দেখে এসেছো, কেমন করে বলবে। এক পর্যায়ে চোখের পানি মুছে বলতেছে, বিবি গো, তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, গরিব বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় বিজি। এই ঘটনা ঘটছে, সাথে সাথে মা দুঃখিনী আল্লাহ কইয়া চিৎকার দিয়া মাটিতে বসে পড়ল। মাও তারে বুদ্ধা দেয় নাই, মাও কইছে আল্লাহ আমার সন্তান বুঝে না, আমার সন্তান এমন হওয়ার কথা না, আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও, হেদায়েত দান কইরো। এই যে মা এবং বাবা দুজনে বদদুয়া না দিয়ে দোয়া করছে, এই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। একটু আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি কবুল হয়। এক ব্যক্তি হলো মাজলুম, সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, এই মানুষটার উপরে কখনো কেউ জুলুম করবা না। আমার গায়ে শক্তি আছে, আমার টাকা আছে, আমার পাওয়ার আছে, এই কারণে সমাজের যেই দুর্বল মানুষটার উপরে তুমি জুলুম করে চলে গোলাম, ওই দুর্বল মানুষটা যখন দুনিয়ার কোনো আদালতে বিচার না দিয়া আল্লাহর আদালতে বিচার বসায় দেয়, রাসূল কয় বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদুয়া। 3 নম্বর হলো রাসূল বলেন মা বাবার দোয়া বদদুয়া। বাপ মায়ের দোয়া করলো দোয়া কবুল, বাপ মায়ের বদদুয়া দিল বদদুয়া কবুল। হাজারো আব্দুল কাদের জিলানী তোমার আমার জন্য যদি দোয়া করে, এই দোয়া কবুলের কোনো গ্যারান্টি রাসূল দেন নাই। কিন্তু ভাঙ্গা করে মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে বাবা যদি হাত উঠায়, রাসূল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। মঈনুদ্দিন চিশতি দোয়া করবে, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন আল্লাহর নবী। এজন্যই তো মুসা কালিমুল্লাহ কয়, মালিক
আল্লাহ বলতেছেন বাজারের কসাই মুসা নবী তো মালিক আমি এত বড় পয়গম্বর জান্নাতে বন্ধু হবে কসাই কি তার আমল জানতে মন চায় আল্লাহ বলেন নিজে যায় দেখো কোন আমলের কারণে সে জান্নাতে তোমার বন্ধু হবে মুসা নবী ছদ্মবেশে তার সামনে যায় হাজির ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই লোকটাই কই ঠিক আছে আমি তো মেহমানের পাগল কারণ মেহমান কখনো আয়েশা কমায় না মেহমান আসলেই বাড়ায় দেয়া যায় রাসূল বলেছেন মান আরাদা আইয়াবতুর রিজকা ফালইউকরিম দাইফা রাসূল বলেন যদি তুমি তোমার রিজিকের ভিতরে বরকত বেশি চাও বেশি বেশি করে তুমি মেহমানদারি করো আমি আপনি দেখি মেহমান আয়েশা আমারে কমায় দেয়া যায় কিন্তু রাসূল কয় মেহমান আয়েশা বাড়ায় দেয়া যায় আমারটা ঠিক না নবীরটা ঠিক আওয়াজ দেয়া বলে আমারটা ঠিক না নবীরটা ঠিক আমি দেখি আমার ফ্রিজের মাংস কমায় যায় কিন্তু আমার রাসূল কয় তোমারে বাড়ায় দেয়া যায় ওই লোকটা কয় ভাই চলেন মুসা নবী তারে পরিচয় দিলেন না তার বাড়িতে মেহমান হবে রাতের আধারে কি নেক আমল করে সেটা দেখার জন্য কিন্তু যায় তিনি দেখলেন লোকটা সবার আগে মার রুমে যায় ঢুকলো ঢুকেই মা বিছানার মধ্যে পড়ে রইছে বৃদ্ধা মা কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ বলতেছে ও দুনিয়ার সন্তানের দল বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো মায়ার নজর রাখো শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার দিকে যেমন মায়ার নজর রাখছিল বৃদ্ধ বয়সে তুমিও তোমার বাপ মার দিকে মায়ার নজর রাখো শিশুকালে তোমার যত আবদার ছিল বাপ মা সেটা পূরণ করেছে আজকে মা বাবাও তোমার শিশুকালের মতো বাবার পকেটেও টাকা নাই ঔষধের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে চাই শীতের কাপড়ের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছেই মায় আবদার করে এক সময় তুমিও শিশুকালে নিজেরটা নিজে কিনতে পারো নাই বাবার কাছেই তুমি চাই আনছো ওই দিন কিন্তু বাবা নিজেরটা আগে কিনে নাই তোমারটা আগে কিনছে আওয়াজ আসতে কেন মেয়ে জোরে বলেন হুহা করলে তো ভালো লাগবে শিশুকালে বাবা নিজেরটা আগে কিনে নাই তোমারটা আগে কিনছে শীতের কাপড় বাবা নিজেরটা আগে কিনে নাই তুমি সন্তানেরটা আগে কিনছে আসতেছে সামনে শীতের মৌসুম আজ বৃদ্ধ বয়সে বাবার কাপড়টাও তুমি আগে কিনবা মার শীতের কাপড়টাও তুমি আগে কিনবা এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারাতে বলেছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আল্লাহ বলেন বন্ধু ও আমার বন্ধু ও আমার পয়গম্বর তোমার কাছে মানুষ জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে সম্পদ কোন কোন জায়গায় খরচ করবে আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি আল্লাহ বলেন বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি উম্মতকে জানায় দাও তাদের টাকা পয়সা সবার আগে মার জন্য বাবার জন্য যেন খরচ করে সিদ্ধান্ত দিলেন কে একটু জোরে মালিকের নাম কে এ যুবক আওয়াজ দিয়া বলো কে সবার আগে নিজের টাকা নিজের পয়সা নিজের রোজগারের টাকা নিজের বেতনের টাকা নিজের ব্যবসার লাভের টাকা সবার আগে নিজের জন্য খরচ করব ও বাচ্চার জন্য খরচ করব নাকি বাপ মার জন্য তো আওয়াজ দেয়া বলো কার জন্য তাহলে সামনে শীত শীতের কাপড় নিজের বাচ্চার জন্য আগে নয় ওর জন্য আগে নয় নিজের জন্য আগে নয় বাপ মার জন্য আগে কিনতে হবে সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের মুসা কালিমুল্লাহ দেখতেছেন ওই কসাই লোকটা যেই লোকটাকে আল্লাহ বলেছেন এই লোকটা মুসা নবীর জান্নাতে বন্ধু হবে এই লোকের আমল তিনি দেখলেন সবার আগে যে মা রুমে ঢুকলো মা রুমে ঢুইকা মারে বিছানা থেকে নিজের কুলে উঠাইলো নিজের কুলে উঠাইয়া মারে তুলায়া তুলায়া খানা খাওয়াইতেছে পায়ের কাছে দুইটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পড়ে গেছে বাবা
সারাদিনে কিছুই খাই নাই, বাবা গো আমাদেরকে খানা দেন। তখনই বাবা সন্তানের মাথায় হাত বলে আদর করে কপালে চুমু দেয়, কিন্তু খানা দেয় না, বরং কপালে চুমু দিয়া মাথায় হাত বলে বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আল্লাহর পয়গম্বর মূসা তিনি দেখতেছেন, আর মূসা নবী ডাক দিয়া বলতেছে বাইরে এইভাবে মারে আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও। কতদিন যাব? লোকটা কয় 40 বছর যাব। আর আসতে কোন সুবহানাল্লাহ, কতদিন যাব? 40 বছর যাব। এইবার মূসা নবী কইতেছে তোমার মা কি যেন বিড়বিড় করে দোয়া করলো, বুঝি না। বুড়া মানুষ সব কথা বুঝাও যায় না, কি যেন দোয়া করলো একটু কও না, দোয়াটা কি করছে? তখনই বলতেছে আমার আম্মা সব সময় 2টা দোয়া করেন, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি। কারণ আল্লাহর রাসূল বলেছেন বাপ মার দোয়া কখনো বৃথা যায় না, বাপ মার দোয়া আল্লাহ কবুল করবেই করবে। ওই যুবক বলতেছে 2টা দোয়ার একটা দোয়া কবুল হয়েছে। মা 2টা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে তুমি কখনো অভাবে ফেলায়ও না, আমি ছোট ব্যবসা করি কিন্তু কোনো অভাব নাই, মার দোয়া আমি পেয়ে গেছি দুনিয়াতে কবুল। আরেকটা মায়ের দোয়া করে এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না। মায় কয় আল্লাহ পরকালে জান্নাতে আমার সন্তানরে তুমি মূসা নবীর বন্ধু বানাইও। যুবক কান্দে আর কই ভাই মুসাফির, আমার মার এই দোয়াটা কেমনে কবুল হবে আমি বুঝি না, কারণ আমি একজন সাধারণ কসাই মানুষ। এত বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহর বন্ধু কেমনে হইব বুঝি না, কিন্তু মা তো সব সময় দোয়াটা করে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসা টান দিয়া লোকটারে বুকে নিয়ে কান্না শুরু করে দিছে। নবী কান্দেন আর বলেন আয় ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নিছে। আমি বললাম বনি ইসরাইলের পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক জান্নাতে বন্ধু আমার কে হবে? আল্লাহ তোমার ঠিকানা আমারে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহকে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে। আল্লাহ কই নিজে যে খবর লও। আমি আয়েশা খবর লইয়া দেখলাম ওই আমলটাই তোমাকে আমার জান্নাতে বন্ধু বানাইছে। সেই আমলটা হলো তোমার মার দোয়া। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এই যুবক এজন্য বলতেছি মারে খালি কমলা তুমি খাওয়াইলাই না, পিসাবরে নিয়ে গরু খাওয়াইলাই, কোনো লাভ নাই। পিসাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি, বাপ মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ। অতএব আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে বাপ মারে খুশি করাই লাগবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম ওই যে মা ওই বাবা রিকশাওয়ালা বাবা আর তার মা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছে মালিক বদ্ধ দিলাম না গো আল্লাহ, তুমি আমার সন্তানকে হেদায়েত দান কইরো। এইদিকে আল্লাহ তো এই দোয়া কবুল করে নিছে। রমজান মাস জুম্মার দিন যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকলো। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি ওই দিন জুম্মার বয়ান করতেছেন মিম্বরে বৈশা। এই দিনের মিম্বরে বৈশা বয়ানের মওজু ছিল বাপ মার হক, মা বাবার খেদমত। যুবক যখন মসজিদের ভিতরে যায় ঢুকলো, ঢুকে দেখে আল্লাহর ওলির আজকে জুম্মার বয়ান মা বাবার খেদমত। এই জমিনে যদি আল্লাহরে রাজি করতে চাও তাহলে বাপ মারে রাজি করাই লাগবে। আল্লাহর ওলি যখন ভাঙ্গা ভাঙ্গা কথায় তিনি কথাগুলি বলতেছেন, প্রতিটা কথাই যেন যুবকের কলিজার মধ্যে তীরের মতো যায় লাগতেছে। আল্লাহওয়ালাদের কথা যদিও ভাঙ্গা ভাঙ্গা হয়, প্রতিটা কথার ভিতরে আসর আছে না নাই?
দিলের ভিতরে এমন ভাবে যায় লাগলো, তীরের মতো যায় লাগতেছে। যুবক মনে মনে কয়, হুজুর তো আমারই লক্ষ্য করে সবগুলি কথা কইতেছে। ওই দিনও তো আমি বাবাকে গেট থেকে ফেরত দিলাম, কেমন করে মালিকের দরবারে হাসরের মাঠে মুখ দেখাবো? কারণ হুজুর তো বলতেছে বাপ্পার মামলা যেই সন্তানের উপরে থাকবে, হাসরের ময়দানে তার জীবনের যত নামাজ, তার জীবনের যত হজ, তার জীবনের যত উমরা, তার জীবনের যত দান সদকা, কোনো কিছুই তার জান্নাতে নিতে পারবে না যদি বাপমার মামলা থাকে, যদি বাপমার মামলা থাকে। এই কথা বলতেই যুবক চোখের পানি জড়ায় জড়ায় নামাজের মধ্যে কান্দে আর বলতেছে, মালিক একটু সুযোগ দিবানি, আমি আমার আম্মা আব্বার কাছে যে একটু মাপ চাই, আল্লাহ আমার একটু সুযোগ দিবানি। বাপ মা যদি তার সন্তানকে মাফ না দেয়, আর এই অবস্থায় সন্তান যদি মারা যায়, তার জীবনের কোনো আমল তার জান্নাতে নিতে পারবে না। যুবক নামাজটা শেষ করে আর বাসায় যায় না, সোজা মার্কেটের দিকে রওনা। মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, শুধু কয় মালিক মাপ চাওয়ার আগে তুমি আমারেও নিও না, আমার বাপ মারেও তুমি নিও না গো আল্লাহ, মাপ চাওয়ার আগে তুমি কাউরে নিও না। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া 2 ফেরি পার হইয়া কুমিল্লা শহরে গিয়া বসতে বসতে তার রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে যে টাইম, যুবক যাবে গ্রামে, রিকশার প্রয়োজন, রিকশা পায় না। মানুষেরা কয় বাবা এত রাতে কেউ রিকশা নিয়ে যাবে না, সকালবেলা যাই না, রাত্রে থাকো। যুবক কান্দে আর কয় না আমার রাতেই যাওয়া লাগবে। কও তোমরা কও কোথায় গেলে রিকশা পাবো? একজন মানুষকে বাজার কাউকে তুমি পাইবা না। তবে আমার যতদূর মনে পড়ে একজন বুড়া মানুষ সারা জীবন রিকশা টানতে টানতে বাঁকা হয়ে গেছে। আমি ওই লোকটারে দেখেছি রাতের গভীরেও সে রিকশা টানে, কারণ গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন তার ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটারে কষ্ট করো, আমি দেখছি রাতে অন্ধকারেও রিকশা টানে। কোথায় গেলে পাবো? কয় সামনের দিকে আগাও। বড় একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়, কোন গ্যারেজে রিকশা রাখে না। যুবক যাইতে যাইতে দেখলো দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ শীতের মধ্যে বসা রইছে, মাফলার দিয়া নাক মুখ পেঁচায় রাখছে, চিনা যায় না। বাতাসের আক্রমণ থেকে যেন বাঁচে, পাশেই রিকশাটা দাঁড় করানো, প্যাসেঞ্জারের অপেক্ষা করে। যুবক জানে না যেই বুড়া মানুষটা এখানে বইসে বইসে প্যাসেঞ্জার অপেক্ষা করে, এই মানুষটাই তার জন্মদাতা পিতা। এই তার রিকশাওয়ালা বাবা যারে গেট থেকে ফিরায় দিছিল। জয়া চেহারা তো দেখা যায় না, মাফলার দিয়ে পেছানো। জয়া ডাক দিয়া কয় চাচা অমুক গ্রামে যাবেন নি? যেই মাত্র বলছে চাচা যাবেন নি, সন্তানের কণ্ঠ বাবার সাথে সাথে চিনে ফেলেছে। পৃথিবীতে সন্তানের কণ্ঠ মা বাবা কোনোদিন বলতে পারে না। শিশু বাচ্চা, দুধের বাচ্চার কণ্ঠ মায় কখনো বলে না। হাজারো শিশু বাচ্চা যদি এক জায়গায় একই আওয়াজ করে, তবু মা তার সন্তানকে চিনে ফেলে। এই কণ্ঠর সাথে মা রক্তের বন্ধন, সন্তানের কণ্ঠের সাথে বাপ মা রক্তের বন্ধন। এজন্য যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন নিগু, সাথে সাথে বাবা কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা নিচের দিকে রাখছে, মাথাটা উপরে উঠায় না, চিনতেও দেয় না। মাথাটা নিচের দিকে রেখে বাজান বাবা কয় সন্তান রে, ও বাজান জামু, ও বাজান জামু। তখনই ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে? যখনই কইছে ভাড়া কত দেওয়া লাগবে, সাথে সাথে বাবার কলিজার মধ্যে কামড় দিয়ে উঠছে। বাবা চিন্তা করে বাজান জীবনে কতদিন তোমার রিকশায় তুললাম নামাইলাম, একদিনও বাবা ভাড়া নেই, একদিনও ভাড়া নেই, ভাড়া চাই না। আজকে বুঝি রিকশায় উঠে বাবারে ভাড়া দিতে চাও?
বাবা মাথা নিচের দিকে রেখে বলতেছে, বাদাম রে, তোমার কাছ থেকে আমি ভাড়া নিব না। ছেলে কয়, না, আমি আপনার ডাবল ভাড়া দিব। তখন বাবা মাথার উপরে উঠে দিছে, উপরে উঠে কয়, বাবা ভাড়া কত দিবা? দেখো তো লোকটারে চিনোনি। যেই মাত্র চেহারাটা দেখা দিছে, সাথে সাথে সন্তানে বাবার পা জড়ায় ধরে পড়ে গেছে। বাবা টান দিয়ে সন্তানে বুকে উঠে নিছে, আর শুধু কইতেছে, বাবা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, বাপ মার পা ধরে মাফ চাইলে সাথে সাথে বাপ মায় মাফ করে দেয়। মা বাবা যদি মাফ করে দেয়, আল্লাহ তখন মাফ করে। বাপ মা মাফ না করলে আল্লাহ তার মাফ করে না, আল্লাহ তার মাফ করে না। এজন্য যুবক বাবাকে নিয়ে যখন বাড়ি থেকে রওনা দেয়, দরজার পাশে এসে শুধু আম্মা কয়ে ডাক দিছে। অসুস্থ মা বিছানায় পড়েছিল, সন্তানের ডাক শুনে মা সাথে সাথে সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী বলছে, যুবক বেশি বেশি করে দোয়াটা কইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 নম্বর রাসূল বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা, মার জন্য বাবার জন্য দান সদকা কইরো। যখনই বাবার নামে সদকা করবা, বাবার নামে দান করবা, মার নামে দান করবা, মসজিদে জায়গা দিবা, ঈদগাহে জায়গা দিবা, ঈদগাহে শরীক হইবা। আল্লাহ নবী কয়ে, যখনই বাপ মার নামে তুমি সাহায্য করবা আল্লাহর রাস্তায়, দ্বীনের পথে, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ পাক বাপ মার কবরে পৌঁছায় দিবে। 3 নম্বরে রাসূল বলেন, ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। নবীজি ওয়াজ করতেছেন একজন যুবকের সামনে রইয়া, রাসূল ওয়াজ করতেছেন, যুবক একজন, শ্রোতা একজন, এত দামি ওয়াজ। 3 নম্বরে রাসূল বলেন, জানোনি 3 নম্বর হলো, তোমার মা বাবা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, বাপ মার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তুমি সন্তান মা বাবার পাওনা পরিশোধ করো। যখনই তুমি বাপ মার কোনো পাওনা পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছে দিবে। বাবা যদি কারো সম্পদ নষ্ট করে থাকে, শক্তি ছিল, ক্ষমতা ছিল, প্রতিবেশী ছিল দুর্বল, প্রতিবেশীর এক হাত জায়গা, আধা হাত জায়গা শিম টেইলা দখল করে ফেলছে, মামলা গায়া মিথ্যা মামলা দিয়া জমি দখল করে নিছে। কেন নিছে? কই সন্তানের সুখের জন্য। আজকে ওই অপরাধের কারণে বাবা কবরে আগুনে জ্বলতেছে। তুমি সন্তান যদি বাবার কবরে কিছু পাঠাইতে চাও, রাসূল কয় তাড়াতাড়ি করে যার সম্পদ বাবা দখল করেছিল ক্ষমতার বলে আর বুদ্ধির বলে, এই সম্পদটা ফিরায় দাও। না ফিরানো পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করতে পারো, এলাকার লক্ষ মানুষকে খাওয়াইতে পারো, আগুন নিভবে না, আগুন নিভবে না। যতক্ষণ পর্যন্ত বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এটা যদি ফেরত না দাও, তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নাই, তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা বোনদেরকে ঠগাইলো, বোনের সম্পদ দেয় নাই, দখল করে রাখছে, বোনরা আইলে পরে বোনদেরকে মেহমানদারি করছে, সম্পদ দেয় নাই, বোনেরাও চায় নাই। কিন্তু মনে রাখো, তোমার বাবা কবরে যাওয়া মাত্রই শুরু হইছে আগুন, শুরু হইছে সাপের কামড়, শুরু হইছে তার উপর আযাব আর গজব। তুমি সন্তান যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, ফুফুকে ডাক দিয়ে আনো, ফুফাতো ভাই বোনকে ডাক দিয়ে আনো, যাদের সম্পত্তি বাবা আত্মসাৎ করেছে তাদেরকে ডাইকে আনো, আইনা সম্পদ ফিরিয়ে দাও, সম্পদ বুঝায় দাও, নতুবা বাবার আগুন নিভবে না। এই কথাটাই আল্লাহ নবী বলছেন। 3 নাম্বার হলো ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা। 4 নম্বর রাসূল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। রাসূল বলেন, এ যুবক শুনো, তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, 4 নম্বর ডিউটি হলো তোমার বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়া আছে খবর নাও। মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, দাদা দাদি, এরা বাবার রক্তের মানুষ। বাবার রক্তের মানুষ যারা, তাদের খোঁজ খবর তুমি নেও।
বিপদে পড়লে তুমি সাহায্য করো। আল্লাহ রাসূল বলেন যখনই বাবার রক্তের মানুষের খবর নিবা সাহায্য করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। চাচারে শুধু ফোন দিয়ে কইছো চাচা আপনি কেমন আছেন, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। কষ্ট হইতেছে না? হ্যাঁ, মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা আছে রাসূল বলে খবর নাও। মা রক্তের মানুষ, মামা খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি এরা মার রক্তের মানুষ। হোক না চাচা তো মামা, চাচা তো খালা, হোক না তারা তো তোমার মার রক্তের মানুষ। যখনই মার রক্তের মানুষের খোঁজ খবর তুমি নিবা, মার রক্তের মানুষকে তুমি সাহায্য করবা, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইবা, আল্লাহর রাসূল বলেন তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। যখনই তুমি খালাকে ফোন দিয়ে কইছো খালা আপনি কেমন আছেন গো, খালা তো ভাই বোনরে কইছো করা কেমন আছো, রাসূল বলেন যেন মার কবরে তুমি ফোন লাগায় কইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও। আজকে আমাদের সমাজে আমি যদি শিল্পপতি হয়ে যাই, কোটিপতি হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে যাই, রক্তের মানুষ যদি গরিব হয়ে ভুলে যায়, পরিচয় দিতে চায় না, চাচা তো ভাইয়ের পরিচয় দিতে চায় না, খালা তো ভাইয়ের পরিচয় দিতে চায় না, কারণ সে অনেক বড় পয়সাওয়ালা আর সে গরিব। মনে রাখবা বাবার কবরে তুমি যা কিছু পৌঁছাইতে চাও, বাবার খেদমত করতে চাও, বাবার কবরে তুমি কিছু পৌঁছাইতে চাও, রাসূল বলে এই বাবার রক্তের মানুষের খবর নাও, লিস্ট করো। আমি তো বলি তাদের নাম লিস্ট করে তুমি ডায়েরি করো, ডায়েরি করে সপ্তাহে একবার অন্তত ফোনটা দিয়ে জিজ্ঞেস করো, আত্মীয় স্বজনের ডায়েরিতে নাম ওঠাও, এমনি ভাবে মোবাইল নাম্বারটা ওঠাও, লিখে রাখো 15 দিনে একবার ফোন দিবা। এই আত্মীয় স্বজনকে তুমি ফোন দিয়ে যখনই জিগাইবা খালা কেমন আছো, মামা কেমন আছো, খালা তো বাইরে জিগাইলে কেমন আছো, আল্লাহর রাসূল বলেন তোমার আম্মা তোমার আব্বা যে কবরে শুয়ে রইছে আল্লাহ পাক তখন তাদের খোঁজ নিবে, খবর নিবে। তুমি ওদের খবর নিতেছো, আল্লাহ তোমার বাপ মার খোঁজ নিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আল্লাহ নবীর হাদিসটা শুনাইতেছি, শুধু হাদিসটা শুনাইতেছি, মন গড়া কোনো আমল আমাদের চলবে না। আমাদের মধ্যে গানের জন্য আমরা কি করব? নিজের মন গড়া চিন্তা করে কোনো লাভ নাই। রাসূল যেভাবে বলছেন এইভাবে আগাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। 5 নাম্বার, আমি 5টা আমল এখান থেকে একজনকে জিজ্ঞেস করব, সিরিয়াল বাই সিরিয়াল আমি যেভাবে বলছি, যদি কেউ বলতে পারেন আমার পকেট থেকে পুরস্কার দিব। 5টা আমল যে বলতে পারবে। 5 নাম্বার, আল্লাহ নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন এ যুবক, বাবার কবরে মার কবরে তুমি কিছু পৌঁছাইতে চাও, তোমার খেদমত পৌঁছাইতে চাও, এজন্য আমি নবীরে তুমি জিজ্ঞেস করেছো। 5 নাম্বার আমল হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদের তুমি খোঁজ খবর নাও। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধুকে দেখলে কইও চাচা একটা চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান। আব্বা থাকলে আপনি আমাদের বাড়িতে কত আসতেন, আজ বাবা নাই আপনারও দেখি নাও। এই বইলা চাচা বাবার বন্ধুরে তুমি শ্রদ্ধা করো, ঈদের সময় একটা লঙ্গি দাও। আল্লাহ রাসূল বলেন বাবার বন্ধুরে তুমি লঙ্গি দিছো না, যেন কবরে বাবারই লঙ্গি পরাইছো। মা দুনিয়াতে নাই, কিন্তু মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা কইরো। মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো, শ্রদ্ধা কইরো। তোমার এই খেদমতটা আল্লাহ মার কবরে পৌঁছায় দিবে। আর মার বয়সের মহিলার সাথে বেয়াদবি করলে মা কবরে কষ্ট পায়, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করলে বাবার কবরে বাবার সাথে বেয়াদবি করা হয়। এজন্য আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল খাইতে বসলেন। নবীজির সামনে অনেকগুলি রুটি, রাসূল খাইতে পারেন না, চোখ দিয়ে পানি ঝরে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন নবী গো কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে কোনো দিন আমি রাসূল এতগুলি রুটি নিয়ে বসতে পারি নাই।
অথচ আমার খাদিজা ছিল আরবের সবচেয়ে ধনী নারী। আরবের সবচেয়ে ধনী নারী হইয়া আমার কাছে বিবাহের পর সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছিল। এরপরে আমি রাসূল কোনদিন আমার খাদিজার সামনে এত রুটি নিয়ে বসতে পারি নাই গো আয়েশা। এজন্য রুটিগুলি আমার মুখ দিয়ে যায় না, আমার খাদিজার কথা ইয়াদ পড়ে যায়। যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনার খাদিজা তো কবরে শুয়ে রইছে, রুটি খাওয়াইবো কেমনে? রাসূল বলেন, আয়েশা আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো আছে, নাম হলো নাফিসা। ওই নাফিসার একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হয়ে যাবে। এর থেকে আল্লাহ নবী বুঝাইলেন, মা বাবার কবরে যারা খেদমত পৌঁছাইতে চাও, অবশ্যই বাপ মার বয়সের মানুষকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাহলে বাপ মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। রাসূল যুবককে সামনে নিয়ে ওয়াজটা করলেন, 5টা ওয়াজ, 5টা আমল করছেন। 1 নম্বরে রাসূল বলছেন আসসালাতু লাহুমা, দোয়া করো। 2 নম্বরে রাসূল বলেন তাদের জন্য দান সদকা করো। 3 নম্বরে রাসূল বলেন তাদের কোনো মানুষের কোনো পাওনা যদি তাদের কাছে থাকে পাওনা পরিশোধ করো। রাসূল বলেন মা বাবার আত্মীয় স্বজনের খোঁজ খবর নাও। 5 নম্বরে রাসূল বলেন বাপ মার বন্ধু বান্ধব যারা তাদের খবর নাও। এই হলো 5টা আমল। কে আছেন একজন বলবেন? একটু হাতটা উঠাও মজলিস থেকে একজন 5টা আমলের কথা কে বলবে? দেখি একজনও নাই। এই 5টা আমলের কথা কে আছেন বলবেন? একটু বলেন, আমি আপনার পুরস্কার দিব। পুরস্কার তো না, এটা দোয়া। উপর থেকে তো হাত উঠে গেছে, আমি তো চাইছিলাম নিচ থেকে একজন হাত। আপনারা না কইলে উপরই আসবেন। পারবেন? কেউ পারবেন? বলেন আপনি। আলহামদুলিল্লাহ। 1 নম্বর বাপ মার জন্য দোয়া। 2 নম্বর বাপ মার জন্য দান খয়রাত। বাপ মা যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করা। মাশাআল্লাহ। বাপ মার রক্তের মানুষের খোঁজ খবর নেওয়া, সম্পর্ক বজায় রাখা। মাশাআল্লাহ। 5 মাশাআল্লাহ। বাপ মার বয়সের যারা আছে তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা করো। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি কইছি পুরস্কার দিব। পুরস্কার দেওয়ার অর্থ হইলো দোয়া, কারণ আমার দিল খুশি হয়ে গেছে। এর অর্থ হইলো বোঝা গেল আমরা যে ওয়াজ করি আপনারা খালি শুনেন নাকি কিছু কথা গ্রহণ করেন, এটা বুঝা। আল্লাহ আমার কাছে তো বাংতি মাত্র 50 টাকা। না এটা দোয়া, আপনি নিতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইরা বুঝলাম তো আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। অতএব আজকে আমাদের আমল মন গড়া হবে না নবীর কথা অনুযায়ী হবে? নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন, নবী রাসূল নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, আলেম উলামা নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহরে কেউ জিজ্ঞেস করে মালিক তুমি নিজে চয়েস করলা, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বর্তমান দেখো, ভবিষ্যৎ দেখো, অতীত তোমার কিছু নাই, সব তোমার কাছে বর্তমান। যারে তুমি যার সিনায় মায় কইরে কোরআন দিছো, সে যে 5 বছর পর গুনাহ করবো এটা তো তুমি জানো, তাহলে তার সিনায় কোরআন দিছো কেন? এই প্রশ্নটাও যেন সাধারণ ভাষী মানুষ কেউ করতে না পারে, এজন্য আল্লাহ আলেম রে জিগাইব, পর্দার আড়ালে নিয়ে জিগাইব। তখনও একজন আলেমে কইব মালিক তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আমারে মাফ করো, তোমার কালামের সম্মানে তুমি আমাকে মাফ করো। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ নফসের খাহিশাতে পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলবে যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি তোমারে সত্যি মাফ করে দিছি। সুবহানাল্লাহ।
ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি। আল্লাহ বলবেন আমি কারো কোনো পরোয়া করলাম না, কে আমারে কি কইব এটা আমি পরোয়া করলাম না। আমি তোমাকে কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি। এজন্য ভাইরা রাসূল বলেছেন জাননি উম্মতের দল আখেরি জমানায় নিজে নিজে চইল না, কার সাথে চলবে এটা খেয়াল করে দেখো। বন্ধু কারে বানাইবা এটাও তুমি অনেক যাচাই বাছাই কইরো। মন চাইলেই কাউকে বন্ধু বানাও না, সঙ্গ যার সাথে দিবা। আমি রাসূল বলি যদি ঈমান বাঁচাতে চাও তাহলে আমার উম্মতের আলেম উলামার সাথে সময় দিও। কথাটা কে কইছেন, আমি নাকি রাসূল? আল্লাহ রাসূল বলছেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বহু মানুষকে আল্লাহ পাক মাপ দিব শুধু অন্তর দিয়া মহব্বত করত আলেম সমাজকে। আর রাসূল কইছে 5 নম্বর দলে কেউ যায়ও না, হিংসা রাইখো না, বিদ্বেষ রাইখো না আলেমের সাথে, মাদ্রাসার সাথে, ছাত্র উস্তাদদের সাথে কখনো কোনো বিদ্বেষ রাইখো না, হিংসা রাইখো না, তাদের ভুল ধরার তালে থাইকো না। কারণ আল্লাহ যদি নিজে হাসরের মাঠে আলেমের ভুলটারে নিজে গোপন রাখতে পারলো, তুমি কেন পারবা না? আল্লাহ যদি নিজে আলেমের ইজ্জতের খাতিরে তার ভুলটা তার দুষ্টারে আল্লাহ পর্দার আড়ালে আইনা গোপন করতে পারলো, আমি মানুষ হয়ে কেন পারলাম না? আমি কেন পারলাম না? এজন্য রাসূল কইছে 5 নম্বর দলে যে যাইব তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ আখিরাতও। এজন্য ভাইরা বন্ধুরা উলামায়ে কেরামের দোষ থাকতে পারে, মাদ্রাসার ছাত্র দোষও থাকতে পারে। মাদ্রাসার ছাত্রের সাথে শয়তান বেশি থাকবো, এটাই বাস্তব। স্কুল কলেজের ছাত্রদের সাথে শয়তান এত থাকবে না। শয়তান একবার চাবি দিয়ে সরে গেছে, আর মাদ্রাসার ছাত্রটার পিছনে পিছনে শয়তান লাগিয়া রইছে। শয়তানে চিন্তা করে আরে এত চাবি দেয় এর পরে তো কাম হয় না, পরের দিন দিয়ে আবার মাদ্রাসায় যায়। ও আল্লাহ, ফাসফারা তো হিফজ করে ফেলাইছে, শয়তানের শরীরে আগুন জ্বলতেছে। হায় রে হায়, এত এত করে ওর পেছনে সময় দেই, অত এখন 10 পারা হিফজ করে ফেলাইছে। শয়তানে কয় হায় রে হায়, হায় হায় 20 পারা হিফজ করে ফেলাইছে। শয়তানে কয় হায় রে হায়, শয়তানের শরীরে খালি আগুন জ্বলতেছে, আগুন আগুন জ্বলতেছে আগুন। এজন্য শয়তান মাদ্রাসার ছাত্রের পিছনে সময় দেয় স্কুল কলেজের ছাত্রের চেয়ে 1000 গুণ বেশি। একটু সময় যদি, একটু সুযোগ যদি মাদ্রাসার ছাত্র পায়, এ গাছের ডাল একটা ভাঙবই। একটু সুযোগ যদি সে একটা পায়, কোনো কিছুতে একটা লাভ দিবই। কারণ এর পিছনে তো লাগিয়ে রয়েছে মিস্টার ইবলিস, ঠিক না? নি মাদ্রাসার ছাত্র একটা ঘটনা কইলে, আমি যখন খাইতে মাদ্রাসা পড়ি, মাদ্রাসার 2টা লাইন আছে, একটা হলো জমাতের লাইন আর একটা হিফজের লাইন। হিফজের ছাত্রদের সাথে ইবলিস একটু জমাতের ছাত্র থেকে আর একটু বেশি টাইম নেয়, কারণ এত কোরআনে হাফেজ হয়ে যেতেছে। 24 ঘন্টা উস্তাদের নেগরানিতে থাকে, দুষ্টামি করার সুযোগ পায় না। ইবলিস চেষ্টা করে দুষ্টামি করেই তো এরা পারে না, বেতের ডরে। কারণ হিফজের উস্তাদ খুব করা থাকে না, সুযোগ নাই তেরিবেরি করা। এজন্য ফরই খালি ফরই যদি ঘুমে ধরে তাও ফরার নমুনা দূরে ঘুমায়, জুলে বুঝায় হুজুরে পড়তেছে, মূলত ঘুমাইতেছে। এরম থাকুন লাগে। এই ছাত্রগুলা যখন নামাজের টাইমে একটু সুযোগ পায়, বেল দেওয়া হয় যখন নামাজের বিরতি, মসজিদে যাইত, ওই এই রুমটার থেকে মসজিদে যাওয়ার পথে হে 10টা শয়তানি করব। কারণ এতক্ষণ শয়তানি জমা রয়েছে না, নিয়েছে মাতুন না গেলে হে যেখানে 7 ঘন্টা 8 ঘন্টা বেতের সামনে বই রয়েছে, হে শয়তানি জমা রয়েছে না। তো এটা কাজা কাফারা আদায় করণ লাগবে। এটা করতে গিয়া একজনে একজনে হয়তো ঘুষি মারবো, একটা আরেকটার কিল মারবো, না হয় গাছের পাতা ছিড়বো, না হয় তার মধ্যে একটা লাত্তি মেরে নিজের ভাও মাংবো, হে যাইব এই কাজ করবো। আমরা যারা জামাতে পড়তাম, আমরা তো হিফজ পড়ছি না, জামাতে পড়তাম,
যখনই দেখতাম হিফজের ছাত্ররা আসতেছে, তখন আমরা জামাতের ছাত্ররা এদেরকে সাইড দিয়ে লাইতাম। আমরা ডরে আর কি, যে সাইড দিই, কারণ এগুলো এতক্ষণ আসছিল জেলখানাত বন্দি, এখন ছুটি পাইছে, এখন মসজিদে যাওয়ার পথে হে কারে ঘুষি দিব ঠিক নাই, সাইড দিয়া দেব। আর আমরা হলে কইতাম ইয়াজুজ মাজুজ যাইতেছে, তো মসজিদে ঢুকিয়া মসজিদেও অশান্তি নাই, মসজিদেও কি নাই, মসজিদেও হেরার কাম হেরা কবে। একদিন জ্বরে নামাজের ঘটনা, একটা কথা কইলাই, মজার একটা ঘটনা। আমি দ্বিতীয় কাতারে, সামনের কাতারে আমাদের উস্তাদগণ, একজন লোক আছেন মাদ্রাসার মুরব্বী, মাদ্রাসার পাশেই ওনার বাড়ি ছিল, হাজী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। লোকটা মাদ্রাসার খুব খেয়াল রাখতেন, চাউল ডাউল যখন যা লাগে খুব খেয়াল রাখতেন। শেখ সাহেব হুজুরের খাইতে, শেখ সাহেব হুজুরের খুব ভক্ত ছিলেন। কিন্তু ওনার একটা অভ্যাস ছিল বড় সাংঘাতিক, ভয় পাইতাম আমরা। অভ্যাসটা হইল উনি একদম পুলিশের মতো ভুল ধরত, খালি ছাত্রদের ভুল, কোন ছাত্র কিভাবে হাঁটছে, কেডা কিভাবে গেছে, এগুলা নালিশ করতে উস্তাদদের কাছে খুব বেশি। তা আমরা ওনারা দেখলে পরে ভয়ও পাইতাম যে এই লোকে কোন ভাই কোন কথাকে লাগাইব হুজুরের কাছে। উনিও সামনের কাতারে, আর আমরা বর্তমান কাতিয়া মাদ্রাসার সাবেক নাজিম হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব দামাত বরকাতুহুম শেওরান নাজিম শাহ হুজুরকে আমরা চিনি। ওই সময় তিনি নাজিমে তালিমাত ছিলেন। আমাদের যখন আমরা পড়ালেখা করি তখন উনি নাজিমে তালিমাত, ছাত্র গড়ার কারিগর, এমন একজন উস্তাদ। আমার এই পর্যন্ত আসা, আপনাদের কাছে বসার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার এই উস্তাদের। আমি হয়তো কাতিয়া মাদ্রাসা পড়াই হইতো না, আমার যে কান্নাকাটি করছিলাম আমার পড়া হইতো না, হয়তো আমি বাড়ি চলে আসতাম। শুধুমাত্র এই হুজুরের মায়ায় আমি কাতিয়া ছিলাম এবং পড়ালেখা করছি, আর কাতিয়া সাহেবের মায়া, কাতিয়া শেখ সাহেব হুজুরের মায়া। তো নাজিম সাহেব হুজুরের উপস্থিত বুদ্ধি আছিল খুব বেশি, উপস্থিত কথা, একটা উত্তপ্ত একটা পরিবেশকে হুজুরে হুট করে থামাই দিতে পারে, এমন একটা আল্লাহ তার উপস্থিত জ্ঞান দিছিলেন। নামাজ শুরু হয়েছে, এক রাকাত খালি গেছে, দ্বিতীয় রাকাতের সময় পিছনে হিফজের ছাত্ররা একজনে আরেকজনে ধিরিম ধারিম শুরু হয়েছে, কিলাকিলি নামাজের ভিতরে, কিন্তু খালি ঠাসটাসি ডাকতেছে। আর আমি মনে মনে করি, আল্লাহ আজকে নামাজের শেষে হাজী সাহেব যে কি ভাষণটা দিব, আল্লাহ হুজুররা তো যা কর কইবা, কিন্তু হাজী সাহেব যে কি ভাষণটা দিব আল্লাহ তুমি জানো। নামাজটা খালি শেষ হয়েছে, মোনাজাত করবার সুযোগ দিছে না বেটায়, টাস করে খারে গেছি, খারে হুজুর অতানি ছাত্রদের শিখাও, হুজুর অতানি শিখাও, তেল লাগলে তেল দে, ডাউল লাগলে ডাউল দে, আর তেল আর ডাল খাওয়াইয়া তেল বানাইতেছ। নাজিম সাহেব হুজুর উঠতেছে, হাজী সাহেব, হাজী সাহেব কি হয়েছে, কি হয়েছে হাজী সাহেব, কি হয়েছে? ও মা গো, তোমার তো খবরই না, ফিসে কিয়ামত হয়ে গেছি, আর তুমি আমার কি হয়েছে, কি হয়েছে? নাজিম সাহেব হুজুর না, কি হয়েছে একটু কন্যা, কি ওই যে পিছনে যে কিলাকিলি ঘুষাঘুষি করলো। নাজিম সাহেব ও ইতানি কোনটি কিটা? নাজিম সাহেব আরে আপনি তো বুঝছেন না, এই ফুলাইতে যদি কিলাকিলি কইরা শয়তানরে পিছে না আটকাইতো, তে শয়তানের সামনের কাতর আইয়া আমারে আপনারে লাগাই দিল না কিলাকিলি। মানে আপনি কি এটা চাইন নি যে আমরা বুড়া বয়সে কিলাকিলি করতাম? ও হুজুর এই হাদিস তো আগে শুনছি না, হুজুর ওখানে ইটুই হাদিস। হেরা ফিসে শয়তানরে কিলাকিলি রাখিয়া এই শয়তানরে ফিসেই রাখছে, সামনে আইতে দিছে না। এইরকম একটা উপস্থিত বুদ্ধি হুজুরের ছিল। তো এই জন্য বলি যে এরা মানুষ, মানুষের সন্তান, বাচ্চাদের ভুল হবে, আলেমের ভুল হবে। এর অর্থ এই না যে আমি এই ভুলটারে সমাজে ছড়াইয়া দিব, চার দোকানে নিয়ে এটা গল্প করব, সমালোচনা করব। এতে করে
আরো 10টা বাবা যারা নিয়ত করেছিল সন্তানকে মাদ্রাসায় পড়াইতে, আমার এই সমালোচনা শোনার পরে বাপ মা এই সিদ্ধান্ত থেকে নিজের মত ঘুরাইয়া স্কুলে দিয়া দিব, এর পুরা দায় বাট্টা নিব যে সমালোচনা করছে সে। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই আল্লাহ রসুল বলেন ফালা তাকুন খামিসা, 4 দলের ভিতরে থাইকো, 5 নাম্বার দলে কেউ যায় না। হাসরের ময়দানে আল্লাহ পাক বহু মানুষকে আল্লাহ নাজাত দিব শুধুমাত্র এতটুকু উসিলায়, আলিম ওলামার সাথে অন্তর দিয়ে তোমার ভালোবাসা ছিল কিনা। আর দুনিয়াতে কেউ যদি উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, মাদ্রাসার প্রতি হিংসা রাখে, ছাত্রদের প্রতি বিদ্বেষ রাখে, সে যত বড় নামাজি হোক, যদি সে কয় মৌলবীরা দেশটারে নষ্ট করেছে, মৌলবীরা দেশটারে ধ্বংস করছে, এই ধরনের কথা যদি কেউ মুখ দিয়ে বের করে, সে যত বড় নামাজি হোক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, ইনি বলেন তোমরা তার কবর খুঁদো, মরণের সময় তার ঈমান নসিব হয় নাই, ফেরাউনের মতো তার মরণ হয়েছে, এবং কবর খুঁদো। আমি আব্দুল্লাহ কসম খেয়ে বললাম কবর খুঁইদা দেখো তার চেহারা তোমরা রাখছো কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা তার ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ জুরে বলেন। উলামায়ে কেরামের প্রতি অন্তরে যার বিদ্বেষ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ কসম খেয়ে বললাম কবর খুঁজে দেখো তার চেহারা কিবলার দিকে নাই, চেহারা কিবলার দিক থেকে ফেরেশতারা সরাইয়া দিছে। এত বড় কষ্ট, এত বড় আযাব, এত বড় শাস্তি তার শুরু হয়ে যায় মরণের পর থেকেই। এজন্যই রাসূল বলছেন তোমরা 5 নাম্বার দলে কেউ যাও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বহু তার বান্দা বান্দির আল্লাহ মাফ করবে। আল্লাহ এতটুকু বলবে, বল বান্দা, ওই যে তোরে দেখা যায় এক মাহফিলে তুই বসা, কেন গিয়েছিলি বল? মালিক আমি তো সেখানে বসা ছিলাম তোমার কথা শোনার জন্য, কোরআনের কথাগুলি শোনার জন্য, দুনিয়ার কোনো ফায়দা ছিল না। সেখানে গেলে পরে সিন্নি খাওয়াবে এমনও না, সিন্নির লোভেও যাই নাই, টাকা পয়সা পাবো এই লোভেও যাই নাই, গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ এই কথা কইব, বান্দা শুন, এ বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসারে উসিলা বানায়া আমি আল্লাহ তোরে মাফির ঘোষণা দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন কেন? ফেরেশতারা কইব, মালিক সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ বাড়িতে যায়, বাজারে যায়, মনে করতেছে কই বাজারে একটু পরে যাই, বাড়িতে একটু পরে যাই, ওয়াজ হইতেছে ওয়াজটা শুই না যাই। উদ্দেশ্য তার বাজারে যাওয়া, নিয়ত হলো তার বাড়িতে যাওয়া, ওয়াজ শোনা তার নিয়ত নয়। আল্লাহ তাকেও কি তুমি মাফ করে দিয়েছো? সবাইরে মাফ করলে সেও তো মাফও ফইরা যায়। আল্লাহ বলেন, হো আমি তারও মাফ করে দিছি। তখনই ফেরেশতার কো, মালিক নিয়ত তো ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত তো ছিল তার বাজারে যাওয়া, ওয়াজ শোনার নিয়তে তো সে বের হয় নাই। আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই আইসা বসবে আমি তারই মাফ করে দিব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা,
الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এখানে যারা বসলাম এদেরকে আল্লাহ পাক জান্নাতের মাহফিলও বসাইবো। দুনিয়ার জমিনে যেমন মাহফিল, জান্নাতে এমন মাহফিল হইব। দুনিয়ার জমিনে মাহফিল যেভাবে সাজানো হয়, লাইটিং করা হয়, জান্নাতি মাহফিলের লাইটিং হবে 100 লক্ষ পয়গম্বর, শ্রোতা হবে সকল জান্নাতীরা। সভাপতির চেয়ারে বসা থাকবেন আল্লাহ নিজে। প্রধান অতিথি হবেন আমার আপনার নবী সরওয়ার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন জান্নাতি মাহফিলের প্রধান অতিথি। বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর। আর 100 লক্ষ পয়গম্বর স্টেজের মধ্যে তারা বসা থাকবেন। প্রত্যেক পয়গম্বরের চেহারা থেকে এমন নূর বের হবে, ওই নূরের আলোতেই পুরা জান্নাতটা ঝলমল ঝলমল করবে। পুরা মাহফিলটা সুবহানাল্লাহ জোরে কও, পুরা মাহফিলটা ঝলমল ঝলমল করবে। আর লাইট লাগানোর প্রয়োজন হবে না। যারা নবী পয়গম্বর স্টেজে বসা এরাই হবে জান্নাতের লাইট। আল্লাহ নিজেও হবেন সভাপতি, প্রধান অতিথি আল্লাহ পাক তার পাশের চেয়ারে আমার আপনার নবী দু জাহানের বাদশারে বসায় রাখবো। আমার আপনার নবীর আল্লাহ তার পাশের চেয়ারে প্রধান অতিথির চেয়ারে বসায় রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, জান্নাতীরা শুনো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে জান্নাতে মাহফিল করলাম। দুনিয়াতে যারা মাহফিলে যাইতা, আজকে তারাই এই মাহফিলে বইবা। দুনিয়াতে যারা আমার কথা শুনতা, দুনিয়াতে যারা কোরআনের তেলাওয়াত শুনতা, আজ তোমরা জান্নাতে কোরআনের তেলাওয়াত শুনবা। আল্লাহ বিশেষ অতিথি দাউদ পয়গম্বর, ওনাকে প্রথমে বলবেন, দাউদ তুমি একটু তেলাওয়াত করো, জাবুর কিতাব তুমি তেলাওয়াত করো। দাউদ নবীর জাবুর কিতাবের তেলাওয়াত এত মধুর, এত মধুর, এত মধুর ছিল দাউদ নবীর কণ্ঠ। যখনই তিনি জাবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত। দাউদ নবী যখন নদীর কিনারায় জাবুর কিতাব তিলাওয়াত করতেন, তখন নদীর মাছ কিনারায় এসে এসে ওনার তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা তিলাওয়াতের মধুর সুর শুনবে। আল্লাহ বলবে, ও আমার দাউদ, তোমার জাবুর কিতাব তিলাওয়াত শুধু তোমার উম্মতেরা শুনছে, আগেও শুনে নাই, পরেও কেউ শুনে নাই, আমার বন্ধুর উম্মতেরাও শুনে নাই। আজকে হাসরের ময়দানে জান্নাতি মাহফিলে আদম নবী থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষ জান্নাতি, তারা সবাই তোমার সামনে শ্রোতা, সবাই তোমার সামনে শ্রোতা। তুমি জাবুর কিতাব তিলাওয়াত কইরা জান্নাতীদেরকে তিলাওয়াত শোনাও। দাউদ নবী জাবুর কিতাব তিলাওয়াত শুরু করবেন তো করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এত সুন্দর তিলাওয়াত শুনা, হেলবে দুলবে, হেলবে দুলবে, হেলবে দুলবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বছরের পর বছর তাদের এই অবস্থা কেটে যাবে। আল্লাহ তাদেরকে আবার জাগ্রত করবে। মনে হবে একটু সময় বেহুশ ছিল, অনেকক্ষণ চলে গেছে। আল্লাহ তুলবে, তুইলা বলবে, এমন হয়েছে কেন? কয় মালিক, তোমার পয়গম্বরের তিলাওয়াতের মধুরতায় আমরা বেহুশ হয়ে গেছি। আল্লাহ তখন বলবে, এর চেয়েও আরো সুমধুর তিলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা কইব, মালিক এর চেয়েও আরো সুন্দর বুঝি হয়? আল্লাহ তখন বলবে, বন্ধু, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি আজকে তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করে শোনাইব। আমি যেই কোরআন আমার বন্ধুর উপরে নাজিল করেছি, মুসা নবীর উম্মত তোমরা শুনো নাই, ঈসা নবীর উম্মত তোমরা আমার বন্ধুর কণ্ঠ শুনো নাই, দাউদ নবীর উম্মত তোমরা শোনো নাই। আজকে তোমরা দেখো আমার বন্ধুর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের চেয়ে আরো
কত বেশি সুন্দর। আল্লাহ নবী তখনই সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিন নবীজি তেলাওয়াত করবে, নবীজির কণ্ঠ শুইনা এইবার জান্নাতীরা আরো বেহুশ হয়ে যাবে, আরো দীর্ঘকাল তারা বেহুশ অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদেরকে হুঁশ ফিরিয়ে বলবে, ব্যাপার কি মালিক, এত সুন্দর কণ্ঠ, কেমন করে আমাদের হুঁশ থাকে? আল্লাহ তখন বলবে, আরো সুন্দর করে তিলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা কইব, মালিক সেটা আবার কি? আল্লাহ বলবেন, কোরআন নাজিল করেছি আমি, জাবুর নাজিল করেছি আমি, আমি সেই মালিক আজ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত তো কোনোদিন তোমরা শোনো নাই, আজকে জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শোনাবো। এই বইলে আল্লাহ পাক নিজে তিলাওয়াত শুরু করবে। আল্লাহ যে তিলাওয়াত করবে সেটা সূরাতুর রহমান। আমরা তো সূরা রহমান অনেকেই তিলাওয়াত করি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেদিন আল্লাহ কিন্তু আর রহমান এই কথাটা আল্লাহ বলবেন না, আল্লাহ একটা শব্দ বাড়ায় বলবে। আল্লাহ বলবে, আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। বর্তমানে কোরআনে আছে আর রহমান আল্লামাল কুরআন। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। কিন্তু আল্লাহ সেদিন বলবে, আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আমি সেই রহমান, যেই রহমান তোমাকে কোরআন শিখাইছে, যেই রহমান তোমারে মানুষ বানাইছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ বুঝাইতে চাইবেন, তোমাদের সন্তান মানুষ হবে তখনই যখন কোরআন শিখবে। তুমি মানুষ হবে তখনই যখনই কোরআনের জিন্দেগি তোমার মধ্যে থাকবে, হালাল হারামের জিন্দেগি থাকবে, বৈধ অবৈধ থাকবে। তখনই তুমি তোমার নাম মানুষের তালিকায় লিখবে। যখন তোমার মাঝে হালাল হারাম থাকবে না, কোরআন থাকবে না, কোরআনী জিন্দেগি মানবে না, মানুষের কাছে তুমি মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। হালাল হারাম মানে না, হালাল হারাম বুঝেও না, যা পায় তা খায়। আল্লাহ বলে সে মানুষ না, তার জীবন আর হায়ওয়ানের জীবন সমান। একটা হায়ওয়ান, একটা গরু, নামাজ আসেনি তার উপরে? গরুর উপরে নামাজ রোজা আসেনি? গরুর উপরে হালাল হারাম আসেনি? তে যে মানুষের জীবনেও নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা হায়ওয়ানের মতো। অথচ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, মানুষকে আমি ফেরেশতার চেয়েও দামি বানাইছি। যে মানুষ আল্লাহ এক জায়গায় বললেন মানুষ ফেরেশতার চেয়েও দামি, এই মানুষকে আল্লাহ আরেক জায়গায় বলতেছেন সে হায়ওয়ান নয়, শুধু হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারা? যে মানুষটাকে আল্লাহ বলেছেন সে ফেরেশতার চেয়েও দামি, সে হলো ওই মানুষ যে কোরআন মতো চলে, কোরআন মতো জিন্দেগি কায়েম করে, কোরআন শিখে, হালাল হারাম মানে, জায়েজ নাজায়েজ মান্য চলে, বৈধ অবৈধ বুঝা চলে। এই মানুষটাকে আল্লাহ বলেছেন সে যখন আমারে ডরাইয়া দুনিয়াদারি করে, তখন তার দাম আমি আল্লাহ ফেরেশতার চেয়েও বাড়াইয়া দেই। আর যে মানুষটা মানুষ হইয়া শুধু যে তার ঠিকানা গর্তে চলে যায়। কিন্তু একটা মরা গরু যদি কুকুরে লাগাল পায়, এই কুকুরে রাত বুঝে না, দিন বুঝে না, মরা গরু যতদূর আছে, যতক্ষণ আছে আর হে আছে। এটা আপনারা বন্ধুরা মানুষ মানেননি। এখন তো আগের মতো গরু মরে না। একসময় ছোটবেলা আমি দেখছি, আমার নানা বাড়ি তো মকরমপুর, ছোটবেলায় নানা বাড়িতে বেশি বেশি যাইতাম আর দেখতাম এরকম মরা গরু, প্রায় গরু মরতো। তো গরু মরলে পরে এই শকুনের সাথে সারাদিন যুদ্ধ করতাম আমি নিজেও। শকুনরে দৌড়াইতাম, শকুন আবার আমারে দৌড়াইতো। এই সময় দেখছি এই কাহিনীটা।
একটা সময় শকুনও থাকে না, একটা সময় শিয়ালও থাকে না, কিন্তু কুকুর এর কোনো টাইম টেবিল নাই। জোরে কোন? শিয়ালের ঠিকানা ভুলে নাই, শকুনও ঠিকানা ভুলে নাই, কিন্তু কুকুর মরা গরু ভাইয়া ঠিকানা ভুলে যায়। কোন মালিকে তারে ফাললো, কোন মালিকে তারে দুধ ভাত দিয়ে খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়, মরা গরু ফাইলে মালিক ভুলে যায়। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষ দুনিয়ার লোভ লালসায় পইরা হালাল হারাম মানলো না, জায়েজ না জায়েজ বুঝলো না, আল্লাহর কথা ভুলে গেল, কোন মালিকে তারে মার পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিক তার হাতে জোর দিল। মার পেট থেকে আসার পরে হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। মার পেট থেকে দুনিয়া আসার পর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। মুখ ছিল, দাঁত ছিল না। কোন মালিক তার সময় মতো হাতে জোর দিল, কোন মালিকে তার টাইম মতো পায়ে জোর দিল, কোন মালিকে তার টাইম মতো দাঁত দিল। এই মালিকের কথা যে মানুষটা দুনিয়া পাইয়া ভুলে যায়, রাসূল বলেন তার মাঝে আর ওই কুকুরের মাঝে কোনো তফাৎ নাই, যেই কুকুরে মরা গরু পাইয়া মালিক ভুলে যায়। কথাটা বুঝে আসছে? এজন্যই আল্লাহ বলেন কোরআনি জিন্দেগি যে মানলো না, কোরআন মতো চললো না, কোরআন বুঝলো না, তোমরার কাছে সে মানুষ হলেও আমি আল্লাহর কাছে সে মানুষ না। এবার সে যত বড় ডাক্তার হোক, এবার সে যত বড় প্রেসিডেন্ট হোক, এবার সে যত বড় ডিগ্রি নেক, মানুষের কাছে এই ডিগ্রির দাম আছে, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। অসুবিধা হইতেছে আপনাদের? জোরে বলেন, অসুবিধা হইতেছে? এখন আপনারা যদি আমার প্রশ্ন করুন, হুজুর আল্লাহ যদি মানুষই না কইল, তাহলে এরে আল্লাহ খাওয়ায় কেনে, এরে আল্লাহ ফালে কেনে? প্রশ্নটি জাগে কি জাগে না? আল্লাহ যারে অমানুষ কয়, আল্লাহ যারে কুকুরের মতো কয়, এরে আল্লাহ খাওয়ায় কেন? এর একটা এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ। ইনি বলেন ধান খেতে যারা ধান চাষ করে এরা ভালো করে জানে ধানের সাথে চুসাও আছে। চুসা ধান বুঝেননি? আমরা আমাদের দেশে চুসাই তো কয়, আর শুদ্ধ ভাষায় কয় চিটা, চিটা ধান কয়, চুসা ধান আমরা বলি। এই চুসাও ধানের সাথে আছে, এটা মালিক, জমির মালিক ভালো করে জানে। জানার পরেও কিন্তু মালিকে এই ধান খেতে যে সার দেয়, পানি দেয়, বাসে, এই সব সেবা ধানের সাথে চুসায়ও ভাইনি না ভাই না? পানি কি খালি ধান রে দেয় না চুসায়ও ভাই? কিন্তু মালিকের উদ্দেশ্য কিন্তু চুসা না, মালিকের উদ্দেশ্য হলো দান। কিন্তু চুসায় দানের রং ধরার কারণে মালিকে কয়, নে তুই যখন জমিত আমার দানের রং ধরে আসো, তাইলে আমার সেবার দানের উদ্দেশ্যে যেটা দেওয়া এটা তুইও ভোগ করতেছ, কইরালা। তবে টাইম আইব, তবে টাইম আইব আমারও, তখন দেখবো তুই চুসা কেমনে দানের সাথে থাকস। দান ফাঁকলে পরে যখন আপনার বাড়ি টানুন, আন্য উঠানো ফালাইনি লম্বা করিয়া, দুই দিকে দুইজনে কোলা লয়নি, তখন বন্ধ হয়ে যায়। দুই দিকে দুইজনে কোলা লইয়া বাতাস দেওয়া হয়নি, ফাইল দিলে পরে সুসা থাকতে পারে? সুসা আলোক হয়ে যায়, দান দানের জায়গা থাকে। তখন মালিকে আসে, কয় থাক, কখন এতদিন তো আসলে, এখন থাক। তখন আর বাতাস খাইয়া সুসা থাকতে পারে না, আলোক হয়ে যায়। এরপরে মালিকে এই ধানটারে সযত্নে মায়া কইরা গড়ে আন্যা তুল্লা রাখে গুলায়, আর চুসাটারে নেয় চুলায়। চুসার ঠিকানা হয় চুলা, ধানের ঠিকানা হয় গুলা। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই অমানুষের দলেরা, তোমরা যারা আমি আল্লাহকে চিনতে না, জানতে না, মানতে না, আমার মানুষের রং ধরে দুনিয়া থাকার কারণে আমি আল্লাহ মানুষের খাতিরে সূর্য উঠাইছি, এই মানুষের জন্য সূর্য ডুবাইছি, এই মানুষের জন্য আমি বৃষ্টি নাজিল করেছি, মানুষের জন্য জমিন থেকে ফসল উঠাইছি। কিন্তু আমার মানুষের রং ধরে তোরা অমানুষগুলি থাকার কারণে তোরাও এই সুযোগ ভোগ করেছ। এবার এসেছে আলাদা করা। পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনে, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কথাটা হবে আল্লাহর ফাইল দেওয়া। আমরা যে ফাইল দেই এটা হলো আল্লাহর ফাইল। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অমানুষের দল,
হে মুজরিমের দল, হে নাফরমানের দল, তোমরা আমার ইমানদার বান্দাদের থেকে আলোক হয়ে যাও, আমার মানুষ বান্দাদের থেকে আলোক হয়ে যাও, সাথে সাথে আলোক হয়ে যাবে। আমাদের দুনিয়ার জমিনে ধানের ঠিকানা যেমন হয় গোলা, সেদিন আল্লাহ পাক ইমানদার মানুষগুলির আল্লাহ উঠায় রাখবে জান্নাত নামক গোলায়। আর চুসার ঠিকানা ছিল যেমন দুনিয়াতে চুলা, হাসরের ময়দানে ওই অমানুষগুলির ঠিকানা হবে জাহান্নামের চুলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের থেকে কোরআন বাহিরে যারা তাদের আলোক করে ফেলেছে, আল্লাহ সূরাতুর রহমানে আল্লাহ পাক ইশারা দিয়ে দিয়েছে। কেন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিল, কোরআন শিক্ষার কথা আগে আনলো, এই কথাটা কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিলেন, সন্তানকে মানুষ বানাও আগে, ডাক্তার বানাও পরে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবা পরে, মানুষ বানাও আগে। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয়টা বন্ধ ভাবি সব কই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সামনেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান। সাহায্য করবা কেমনে একটু মন দিয়ে শোনো। একজন কোরআনের পাখি হাফেজ কোরআন যে হয়, দুনিয়ার জমিনেও তো তারে মানুষজন হিফজ শেষ করার পর মাথায় পাগড়ি পরায়, উস্তাদগুন তার মাথায় পাগড়ি পরায়। সমাজের ভিতরে হাফেজের বাবার দাম বেড়ে যায়, আলেমের বাবার দাম বেড়ে যায়। মানুষেরা তারে নাম ধরেও ডাক দেয় না, শরম করে। ডাক দিল, কয় ও হাফেজ সাহেবের আব্বা, ঠিক না? ও মুফতি সাহেবের আব্বা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ তোমারে যেইভাবে ডাক দিত, আজ হাসরের ময়দানও আমি তোমারে এই নামেই ডাকবো। আব্দুর রহিম, আব্দুল করিম কি আল্লাহ ডাক দিবে না? আল্লাহ ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আম্মা। এইভাবেই আল্লাহ পাক ডাক দিব। এজন্য বাইরে সন্তান দামি যেমন হয়, বাপ মারও আল্লাহ পাক দাম বাড়ায়। কেমনে বাড়ায়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ ঘোষণা দিব, কোথায় তোমরা বাপ মা? নবীর বাপ মা আয়েশা কইব, মালিক আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। তখনই একজন হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের বাবা মা আয়া কইব, মালিক আমারে চিনছেননি, আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফিজের বাবা।
আল্লাহ বলবেন আমি তো হাসরের মাঠে তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, কিন্তু তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ নিজেই হাসরের মাঠে। এজন্য হাফেজের বাপ মার মাথায় আল্লাহ পাক যেই মুকুট পরাইব, আল্লাহ পাক যেই পাগড়ি পরাইব, সেই পাগড়ির পাওয়ারটা কেমন হইব? দাউহু আহসানু মিন দাউইশ শামস। রাসূল বলেন সূর্যের পাওয়ারের চেয়েও এই মুকুটের পাওয়ার অনেক বেশি হবে। হাসরবাসী একজন আরেকজনকে বলবো এই লোকটা কে, তার মাথার পাগড়ির এত আলো কেন? আরেকজনে কই বসে অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক হাফেজের মা, অমুক আলেমের বাবা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইব। দুনিয়ার জমিনে তোমার সন্তানকে নিয়ে তুমি মাদ্রাসার দিকে গেছো, কিন্তু তোমার এলাকার আরো 90টা ছেলে স্কুলের দিকে গেছে। যারা গেছে তো গেছে, তুমি একাই মাদ্রাসার দিকে। সমাজের স্রোত চলতেছিল স্কুল কলেজের দিকে, কিন্তু তুমি স্রোতের উল্টা দিকে চলছিলা। সেদিনই আমি আল্লাহ তুমি বাবা মার জন্য মুকুট বানায় রাখছি। কেন তুমি উল্টা গেছো? সবাই গেছে একদিকে, তুমি গেছো উল্টা দিকে। তোমারে অনেকেই কইছে ফুলাটারে মাদ্রাসায় ভর্তি কইরো না, মাদ্রাসায় পড়লে পরে সার্টিফিকেট মিলে না, চাকরি বাকরি পাইতো না, কেমনে চলবো, কেমনে থাকবো, কেমনে খাইবো। কিন্তু তুমি মানুষের এই কথাগুলা কানে দেও নাই। তুমি একটা কথাই কইছো, রিজিকের মালিক আমার আল্লাহ। এজন্যই তো আল্লাহ পাকের নাম হলো রাজ্জাক। মানুষ সৃষ্টির আগে, মানুষ পাঠাইবার আগে আল্লাহ দুনিয়াতে রিজিক পাঠাইছে। সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আয়েশা কিন্তু রিজিক খুঁজে না, বরং সন্তান আসার আগেই আল্লাহ পাক তার রিজিক তার মার বুকে পাঠায় দেয়। মার বুকে দুধ কিন্তু আগে আয়, সন্তান পরে আয়। এটুকুতে আল্লাহ বুঝা দে বান্দা, দুনিয়াতে যাবার সময় তুই দেখা গেছো, তুই পরে গেছো, তোর রিজিক তোর আগে গেছে। তাহলে রিজিকের জন্য এত টেনশন কেন? যেই বাবা রিজিকের চিন্তা না কইরা সন্তানে কামাই খাইব এই নিয়ত না কইরা সন্তানটারে আখিরাতের পুঁজি বানাইবার নিয়তে মাদ্রাসার দিকে রওনা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই সময়টাতে আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। আর এই পাগড়ি পরাইমু হাসরের মাঠে সমস্ত মানুষের সামনে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি